এই মুহূর্তে আমাদের প্রায় ৫০টার উপরে শো চলছে। তো দর্শকের চাপে আমরা অনেক সময় হলিউড মুভি বন্ধ করে বাংলা মুভি চালাচ্ছি, বিশেষ করে তুফান চালাচ্ছি। দর্শক, এবারের ঈদের সিনেমাগুলো কিন্তু বেশ আলোচনায় এসেছে, সেটি আপনারা সবাই এরই মধ্যে জানেন এবং অনেকে কিন্তু এরই মধ্যে দেখেও ফেলেছেন ঈদের সিনেমাগুলো। তার মধ্যে তুফান, ময়ূরাক্ষী, আগন্তুক এই সিনেমাগুলো বেশ আলোচনায় এসেছে। রিভেঞ্জ সিনেমাটিও অনেকে দেখেছে, পছন্দ করেছে। তবে বিশেষভাবে আলোচনায় এসেছে তুফান, এবং এটির ব্যবসা নিয়ে এরই মধ্যে কিন্তু অনেকের মধ্যে জল্পনা কল্পনা শুরু হয়েছে যে তুফান কি প্রিয়তমার ব্যবসা বা প্রিয়তমা যে পরিমাণ ব্যবসা করেছে সেটি ছাড়িয়ে যাবে কিনা। আসলে স্টার সিনেপ্লেক্সে যেহেতু এখন প্রচুর মানুষ দর্শক সমাগম হয়, আমরা একটু স্টার সিনেপ্লেক্সের যারা কর্মকর্তা রয়েছেন তাদের কাছ থেকে একটু জানতে চাই তারা আসলে এই সিনেমার ব্যবসা নিয়ে কি বলছেন। এই সিনেমা না শুধু, তাদের এখানে অন্যান্য আরও যে সিনেমাগুলো চলছে সেগুলো আসলে কেমন চলছে সেটিও একটু জানতে চাই। কেমন আছেন ভাই? ঈদ মোবারক। ভালো আছে, খুবই ভালো। সব কিছু মিলে আমাদের দুর্দান্ত ওপেনিং ছিল ঈদটা। এবার বাংলা মুভি, বিশেষ করে আমি তুফানের কথাই বলবো, দুর্দান্ত ওপেনিংটা ছিল। আর অন্যান্য মুভি মোটামুটি চলেছে, বাট তুফানটা বেশ ভালো সাড়া পাচ্ছি আমরা। প্রিয়তমা অনেক বেশি ব্যবসা করেছে, আমরা জানি যে রেকর্ড ব্যবসা করেছে প্রিয়তমা। সেক্ষেত্রে আপনাদের তুফান দিয়েও নাকি বেশ কয়েকটা রেকর্ড হচ্ছে, সেটি এগুলো বিস্তারিত বলুন। তুফান বেসিক্যালি তুফানের শো বেশি আছে। 40% বেশি গ্লো, বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি। শো প্রায় আমরা শুরু করেছিলাম 21টা-22টা শো দিয়ে, বাট মানে পরদিনে এটা বাড়ানো হয়েছে। দর্শক প্রচুর চাপ ছিল, তো তার পরবর্তীতে আবার বাড়ানো হয়েছে। আমাদের এই মুহূর্তে আমাদের প্রায় 50টার উপরে শো চলছে। তো দর্শকের চাপে আমরা অনেক সময় হলিউড মুভি বন্ধ করে বাংলা মুভি চালাচ্ছি, বিশেষ করে তুফান চালাচ্ছি। তো দর্শক প্রচুর চাপ, আর শো এটা থামছে না কোনোভাবেই, দর্শকের চাপ। এবং দ্বিতীয় সপ্তাহে আমাদের আগামীকালকে টিকিটও সোল্ড আউট হয়ে গেছে। সো আমরা ভেবেছিলাম যে পরের উইকে হয়তো বা কিছুটা স্লো হবে, কিন্তু না, পরের উইকে ওয়ার্কিং ডেতে আগামীকাল যেহেতু ফার্স্ট ওয়ার্কিং ডে, দুর্দান্ত মানে ব্যবসা এবং প্রচুর চাপ দর্শকদের। আর সব কিছু মিলে বেশ ভালো, হল মালিকরা অনেকটা হ্যাপি। সো সব কিছু মিলে বেশ ভালো, দর্শকদের সাড়া পাচ্ছি। জানতে চাই যে অনেকে ব্যবসার কথা জানতে চায়, আমি জানি না অনেক সময় আপনারা বলতে চান না, তারপরে বলবেন কিনা, মানে যে কয়েকদিন গেল প্রিয়তমার সাথে যদি আমরা কম্পেয়ার করি, কেমন ব্যবসা করছে? অ্যাকচুয়ালি মানে শো সংখ্যা যেহেতু বেশি, তো আমাদের সেলসটাও ওভাবে মানে বেশি আসে আর কি। তো ওভাবে তো আমরা মানে ওভাবে হিসাব করিনি, যেহেতু এটা অ্যাকাউন্টস রিলেটেড ব্যাপার। কিন্তু প্রচুর দর্শক সাড়া পাচ্ছে আমাদের। আমার মনে হয় প্রিয়তমার রেকর্ডও ব্রেক করবে। এভাবে যদি চলতে থাকে, খুব শীঘ্রই আমরা প্রিয়তমার রেকর্ড ব্রেক করতে পারবো, এটা আমরা আশা করছি। যেহেতু দীর্ঘদিন সিনেমার এই বিজনেসের সাথে আপনি আছেন, আমি একটু জানতে চাই কেন তুফান মানুষ পছন্দ করছে বলে মনে হয় আপনার কাছে? ফার্স্ট রায়হান রাফির একটা ব্র্যান্ড ছিল। আমার রায়হান রাফির বেশ কয়েকটা মুভি পরপর হিট হয়েছে। রায়হান রাফির একটা কাস্টমার বেস তৈরি হয়েছে। পাশাপাশি সাকিব খান তো সুপারস্টার আছেই। সো সাকিব খানের তো একটা কাস্টমার আছেই সারা দেশব্যাপী। সো দুই ব্র্যান্ড মিলে একটা মানে বিশাল একটা ধামাকা তৈরি হয়েছে, যেটা আমরা তুফানে দেখতে পাচ্ছি। তো প্রচুর দর্শক দেখছে, রায়হান রাফির কাস্টমারও দেখছে, প্লাস সাকিব খান সুপারস্টার, তারও কিছু ফ্যান বেজ আছে। তো সব কিছু মিলে প্রচুর দর্শক সাড়া পাচ্ছি, এবং ডে ওয়ান থেকে আজ অবধি পর্যন্ত প্রতিটা শো আমাদের হাউসফুল যাচ্ছে, যেটা অন্যান্য মুভিতে খুব কম দেখা যায়। এবং নেক্সট কয়েকদিনের টিকিট সোল্ড আউট হয়ে গেছে। সো এটা 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 কোনোভাবেই থামছে না, এটা আশা করি মাস জুড়ে থাকবে, আশা করি। আমার আসলে ওই প্রশ্নটাই ছিল লাস্ট, আপনি বলেই দিলেন। তাও একটু জানতে চাই, প্রায় 2 সপ্তাহের মতো শেষ, কতদিন চলতে পারে যদি একটু আপনার কী ধারণা করছেন? আমাদের এই উইকটা আমরা ভালো সাড়া পাচ্ছি, এই উইকটা ভালো সাড়া পাচ্ছি। তো আশা করি যে এই মাসটা জুড়ে থাকবে, এই মাসটা জুড়ে থাকবে, এটুকু আশা করছি। হয়তো বা বেশিও থাকতে পারে, এটা দর্শক ডিপেন্ড করে, দর্শক চাহিদার উপর ডিপেন্ড করে। পাশাপাশি আমি যদি বলি অন্যান্য মুভি বাংলা, যেমন ময়ূরাক্ষী চলছে, আগন্তুক চলছে, তাদের তাদের মুভি যে খুব বেশি খারাপ ব্যবসা করছে সেটা না, ওরা মোটামুটি অ্যাভারেজ দর্শক আছে। সব কিছু মিলে বেশ ভালো বাংলা মুভির দর্শক হলে ফিরেছে, এটা হলো বড় কথা।
যে ধরনের মুভি হোক না, বাংলা মুভি দেখছে, হলিউড মুভি নেমে যাচ্ছে, তো এর চেয়ে ভালো আর আমাদের পাওয়ার কিছু নেই। সো বাংলা মুভির দর্শক সবসময় বেশি থাকে, এটা আবারও প্রমাণিত হয়েছে। ইভেন আমরা হলিউড বলিউড যাই বলেন না কেন, বাংলা মুভির দর্শকের চেয়ে বেশি কোনো মুভি হয় না। সো বাংলা মুভির দর্শক আবার প্রমাণ করেছে, বাংলা মুভির দর্শকে মানে বাংলা মুভিই দেখে। এটা আমরা এই ঈদে আমরা প্রমাণ পেলাম আবার। অনেক ধন্যবাদ। দর্শক, স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ ব্যবস্থাপক তিনি যেমনটি বলছিলেন যে তুফান সিনেমাটি আসলে রেকর্ড করছে একের পর এক। আমরাও প্রত্যাশা করি যে বাংলা সিনেমা আসলে এইভাবে এগিয়ে যাক এবং বাংলা সিনেমার দর্শকরা প্রচুর দর্শক হোক। এবং উনি যেটি বলছিল যে আসলে হলিউড সিনেমা তাদেরকে নামিয়ে দিতে হচ্ছে, বাংলা সিনেমার এত পরিমাণ আসলে দর্শক সমাগম হচ্ছে স্টার সিনেপ্লেক্সে। শুধু স্টার সিনেপ্লেক্স নয়, রাজধানী বিভিন্ন প্রেক্ষাগৃহে আমরা ঘুরেছি এবং ঢাকার বাইরেও আমরা বিভিন্ন প্রেক্ষাগৃহগুলো দেখছিলাম, সেগুলোতে আসলে প্রচুর দর্শক সমাগম হচ্ছে, সবাই আসলে বাংলা সিনেমা দেখতে চায়। তো আজকের মতো এই ছিল স্টার সিনেপ্লেক্স থেকে আমার কাছে সর্বশেষ খবর।